সারাদিনের পরিশ্রমে ক্লান্ত একজন এয়ার হোস্টেস বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আরাম খুঁজে পেতে তার পা নাড়াচাড়া করতে থাকে, কিন্তু সে জানত না বিছানার নিচে একজন মানসিকভাবে অসুস্থ লোক লুকিয়ে আছে। যখন এয়ার হোস্টেস তার মোজা খুলে ফেলল, তখন লোকটি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। তার ভেতরে এক ধরনের খারাপ অনুভূতির জন্ম নিল। এয়ার হোস্টেস যখন বাথরুমের দিকে গেল, লোকটি তাড়াতাড়ি তার মাথা উঁচু করে দেখতে লাগল, যেন এই মুহূর্তটা হারিয়ে না যায়। আরও ভালোভাবে দেখার জন্য সে বিছানার নিচ থেকে বেরিয়ে এলো এবং কাছে গিয়ে দেখার চেষ্টা করল। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল। তখন সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। সৌভাগ্যবশত এয়ার হোস্টেস শুধু তার কাপড় ছুঁড়ে ফেলেছিল, তাই লোকটি ধরা পড়েনি। এরপর থেকে লোকটি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। প্রতিদিন সে এমনভাবে দরজা খুলত যাতে এয়ার হোস্টেসের সাথে দেখা হয়। তার শরীরের দিকে তাকিয়ে সে গোপনে ফোন দিয়ে ভিডিও করত, নিজের ভেতরের খারাপ ইচ্ছাগুলো পূরণ করার জন্য। এইভাবে সে প্রায় তাকে অনুসরণ করত। যখন এয়ার হোস্টেস লিফটে উঠত, তখন লোকটি তাড়াহুড়োর অজুহাতে ঠিক সময়ে হাজির হতো। একদিন লিফটের দরজা বন্ধ করার সময় তার আঙুলের সঙ্গে এয়ার হোস্টেসের আঙুল ছুঁয়ে যায়। এতে তার মনে আরও উত্তেজনা তৈরি হয়, কিন্তু তাও সে গোপনে ভিডিও করতে ভুলে যায়নি, যতক্ষণ না সে এয়ার হোস্টেসকে চলে যেতে দেখে। বাসায় ফিরে লোকটি ফোনে তার ভিডিও দেখতে থাকে এবং সেখানেই ডুবে থাকে। কিন্তু একদিন সে আর সহ্য করতে না পেরে প্রবল বৃষ্টির মধ্যেই বারান্দা দিয়ে সরাসরি এয়ার হোস্টেসের ঘরে ঢুকে পড়ে। সে বিছানায় শুয়ে সেই মুহূর্ত উপভোগ করতে থাকে, যেন তৃপ্তি পাচ্ছে। কিন্তু ঠিক তখনই যখন সে তার টুথব্রাশ দিয়ে দাঁত মাজছিল, হঠাৎ এয়ার হোস্টেস ফিরে আসে।